জেলা আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্রাশ টুলের কিভাবে ব্যবহার করতে হয়। ব্রাশ টুল সম্পর্কে আজকে আমরা জানবো। প্রতিনিয়ত এরকম নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রথম আপনি ফটোশপটি ওপেন করুন। আমার ফটোশপের ভার্সন হচ্ছে CS6। আপনারা চাইলে আপডেট কোনো ভার্সন বা পুরাতন ভার্সনে মোটামুটি একই রকম ভাবে ব্রাশ টুলের ব্যবহার করা যায়। আপনারা দেখবেন ডান সাইডে প্রথম আপনি একটা ছবি নিয়ে নেবেন। ফাইলে গিয়ে ওপেনিং এ যে ছবিতে কাজ করতে চান, আমরা এমন একটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখবেন হাতের বাম সাইডে হালকা মিডল পয়েন্টে ব্রাশ টুল নামে একটু অপশন আছে। এই যে ব্রাশের মতো ঝাড়ুর মতো কিছুটা দেখতে, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্রাশ টুলটা সিলেক্ট করে আপনি যেই ইয়াতে চান দেখবেন কিবোর্ডের পি বাটন আছে। পি বাটনের ডান সাইডে দুটো অপশন আছে ব্র্যাকেটের মতো, থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। সেটা দিয়ে আপনি এটা ছোট বড় করতে পারবেন। যদি আপনি ডান সাইডেরটা ক্লিক করেন তাহলে দেখবেন এটা বড় হতে থাকবে, আবার যদি বামেরটায় ক্লিক করেন তাহলে দেখবেন ছোট হতে থাকবে। আপনি যেই মাপটা পছন্দ সেই মাপ নিয়ে আপনি দেখবেন। দেখুন এই মাপটা নিলাম, এই যে এটা দিয়ে এই যে কালো ব্রাশে যে রংটা নিয়েছে সেটা আবার রং চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি যেই রং, আমরা লাল নিলে এটা লাল রং আসবে। অর্থাৎ আপনি যেই রং সিলেক্ট করবেন সেই রং দিয়ে আপনি ব্রাশ টুলটা ইউজ করতে পারবেন। তারপরে এখানে দেখবেন 50টা হচ্ছে আমরা কত গাঢ়, এটা যদি ওই যে দেখবেন যেই ব্রেকেটটা আপনি বাম সাইডে এটা ক্লিক করলে বড় হবে, এটা আবার ছোট হবে। আপনি এখান থেকেও ছোট বড় করতে পারবেন সাইজে গিয়ে। তারপর এখানে বাম সাইডে দ্বিতীয় অপশনটা হচ্ছে একটা বক্সের মতো। এখানে হচ্ছে ব্রাশ, অনেক ধরনের ব্রাশ আছে। আমরা যেমন বাস্তব জগতে যেমন বিভিন্ন ব্রাশ ব্যবহার করি, ছোট ব্রাশ দিয়ে ছোট কাজ, বড় ব্রাশ দিয়ে বড় কাজ, এখানেও ছোট বড় সব কাজ। এখানে আরো অনেক কাজ আছে। দেখবেন আপনি যদি ছিটা ছিটা এক ধরনের ব্রাশের মতো দিতে চাইলেন, যেটা এটা দিলে ছিটা ছিটা রং আসবে। আবার ব্রাশ সিলেক্ট আমরা যে পাতা সিলেক্ট করি, এটা হচ্ছে পাতার মতো। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আপনি পাতা চাইলে এই যে পাতা সিলেক্ট করলাম, পাতার মতো রং হচ্ছে। বিভিন্ন ধরনের পাতা আছে, আপনি সিলেক্ট করতে পারেন হালকা পাতা, গাঢ় পাতা, অথবা ঘাসের মতো আছে। অর্থাৎ হাজার হাজার এখানে প্রায় শখানেকের মতো ব্রাশের টুল আছে। আপনি যেই ব্রাশটা যেই ছবির ক্ষেত্রে যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে মোড, এখানে নরমাল, ওভারলে। এখানে দেখবেন ওভারলে একটা ওভারলে অপশনে যদি করেন তাহলে দেখবেন এটা স্ক্রিনের সাথে মিশে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে। আর যদি নরমাল দেন দেন দেখবেন উপরে উঠে আসে। অর্থাৎ দুই অপশন আপনি বিভিন্ন অপশন এখান থেকে ইউজ করতে পারবেন। দেখবেন বিভিন্ন ইউজে বিভিন্ন রকম কার্যপ্রণালী হয়। আপনার ছবিতে যেমন দরকার সেভাবে আপনি এটা ইউজ করতে পারেন। ক্যাপাসিটি হচ্ছে এটা আপনি গাঢ় করবেন না নরমাল করবেন। যেমন আমরা 35-এ দিয়ে করলে হালকা একটু গাঢ় হবে। তারপর যদি আমরা ফুল দেই তাহলে দেখবেন এটার থেকে গাঢ় হয়েছে। অর্থাৎ আপনার ক্যাপাসিটি কতটুক সেটা গাঢ় 100% পর্যন্ত দেওয়া যায়। আপনি নরমাল করলে আরো 1 2 3 4 করলে হালকা হালকা আসবে, এতটুকু পার্থক্য। আশা করি আপনি ব্রাশ টুলের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। আপনার ব্রাশ টুল এখান থেকে নরমাল সিলেক্ট করে আবার যদি নরমাল টুল সিলেক্ট করেন মোটা, তাহলে আবার রং করলে আবার লালটা চলে আসবে। আশা করি আপনারা সকলে এই টিউটোরিয়ালটি বুঝতে সক্ষম হয়েছেন যে কিভাবে ব্রাশ টুলটা ব্যবহার করা যায়। টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন।